বন্ধুরা, আলফা কি সত্যি বছরের সেরা স্পাই থ্রিলার নাকি শুধুই হাই? পুরো সিনেমা দেখে এসেছি আর এই ভিডিওতে স্পয়লার ছাড়া বলবো টিকিটের টাকা খরচ করা উচিত কিনা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। গল্প শুরু হয় আলফা একটা প্রজেক্ট যেখানে কিছু সিলেক্টেড মানুষকে এমনভাবেই ট্রেন করা হয় তারা এক্সট্রা অর্ডিনারি অ্যাকশন করতে পারে, যে কোনো মানুষের থেকে বেটার, রোবটের মতন, জাস্ট অ্যাকশন, ব্যাস আর কিছু নেই। এটা মূলত একটা স্পাই অ্যাকশন থ্রিলার যেখানে মিশন আর বড় স্কেলের অ্যাকশনই গল্পের মূল আকর্ষণ। এবার আসি অভিনয়ের কথায়। আলিয়া ভাটের পারফরমেন্স, তিনি যে লেভেলের অ্যাক্টার তার 10%ও ইউজ হয়নি এই সিনেমায়। সত্যি বলতে আলিয়াকে দেখে খারাপ লাগলো যে তার করার মতন কিছুই ছিল না। এই মুভিতে জাস্ট একটা রোবট লেগেছে তাকে। একমাত্র যাকে দেখে ভালো লেগেছে তিনি হলেন সার্ভারি। এত বড় স্টার কাস্টকে একাই যেন খেয়ে নিয়েছেন অ্যাক্টিং দিয়ে। এছাড়াও তার স্ক্রিন প্রেজেন্স অসাধারণ, সত্যি তিনি আগুন লাগিয়েছেন। এছাড়া সাপোর্টিং কাস্টেও অনিল কাপুর চেষ্টা করলেও তার করার মতন কিছুই ছিল না। আর ববি দেওয়াল কি করছে এখানে সেটাই তো ভাবার বিষয়। হরিয়ানভি তার উপরে শুট করছে না। এর থেকে অ্যানিমালের মিউট ক্যারেক্টার অনেক বেটার ছিল। ডিরেক্টরের হাতে দুধ ছিল কিন্তু তিনি ক্ষীর করতে গিয়ে ছানা করে ফেলেছেন। তবে হ্যাঁ, অ্যাকশন সিকোয়েন্সগুলো সত্যিই দেখার মতন। ভিজুয়াল, ক্যামেরার কাজ মনে রাখার মতন হয়েছে। মিউজিকও খুব ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিকঠাক। সিনেমাটোগ্রাফি আর ভিএফএক্স এখানে বাকি বলিউডের ওয়াইআরএফ কে বিট করা কঠিন। এগুলোতে খুব ভালো কাজ করেছে। এই মুভিতে যা ভালো লেগেছে সেগুলো হলো সার্ভারির অ্যাক্টিং, স্ক্রিন প্রেজেন্স, আলিয়া ভাটের অনলি অ্যাকশন, ওয়াইআরএফ এর ইন্ডিয়া পাকিস্তান থেকে বেরিয়ে আসা, ঋত্বিক ছাড়াও আরও একটা ক্যামিও যেটা থিয়েটার এক্সপিরিয়েন্স আপনাকে চমকে দেবে, যা আরও ভালো হতে পারতো বলে মনে হয়। পুরো সিনেমাটাই আরো ভালো করা যেত, বিশেষ করে এন্ডিং, ক্লাইম্যাক্স একদম ভালো লাগেনি। সব মিলিয়ে যদি আপনি ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের ফ্যান হন আর বড় স্কেলের অ্যাকশন সিনেমা পছন্দ করেন তাহলে আলফা একবার অবশ্যই দেখতে পারেন। আমার রেটিং 10-এর মধ্যে 4। আপনার রেটিং কত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও মুভি রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।